তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমি এত বছর এই স্কুল পরিচালনা করে এমন সুন্দর একটা অনুষ্ঠান, এমন ইম্পর্টেন্ট বিষয়ের উপর একটা অনুষ্ঠান আমি আয়োজন করতে পারি নাই। তোমরা সৌভাগ্যবান বলেই তোমাদের জন্য তোমাদের বড় ভাইয়েরা এমন সুন্দর এবং এমন ইম্পর্টেন্ট, খুবই মূল্যবান যে কথাগুলি বলেছে, যে বিষয়ের উপর আলোকপাত করেছে, ওটা অত্যন্ত মূল্যবান। তোমরা এগুলি অনুধাবন করবা, এগুলি ভালো করে বুঝবা। এবং তোমাদের এই যে পরীক্ষা নিয়েছে, এটার মাধ্যমে বুঝা গেছে তোমাদের মতো অনেকেই অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা শুনেছ, বুঝেছ। এটা তোমাদের পরীক্ষার মাধ্যমে বোঝা গেছে। তো তোমরা যারা ভালো করে ইয়ে করো নাই, তারা জেনে নেবা। এগুলি জানার দরকার জীবনে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে তোমাদের এগুলি প্রয়োজন হবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক যারা আছেন ওনাদের প্রতি। আমাদের এই স্কুলকে বেলুন হিসেবে নিয়ে আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য এই ধরনের একটি সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য আমি মুগ্ধ হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা বিষয় দেখি, এই যখন কর্মশালা হয়েছে, কর্মশালার শেষে তোমাদের মূল্যায়ন, বই পুস্তক নাই, জাস্ট তোমরা এখানে স্পিড করে দেখেছো, একবার তোমার কথাগুলো শুনেছো। এরপরে আমার পক্ষে হয়তো সম্ভব হবে না যে এখান থেকে কুইজের প্রশ্ন করা হয়েছে তোমরা উত্তর দিতে পেরেছো, এটা আমি বলতে পারবো না। তো তোমরা অত্যন্ত মনোযোগী ছিলে, সেটাই প্রমাণ। এবং তোমরা এই আজকের কর্মশালায় যেভাবে মনোযোগী ছিলে, আমি আশা করবো তোমরা তোমাদের ক্লাসেও ঠিক সেভাবে মনোযোগী হবে। যেটা আলাপ হলো, হ্যাঁ, তার জন্য সুন্দর ব্যবহার করব, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। এখন বলবো যে সাহাবী বললো যে পিতা মাতা মারা গেলে তাদের জন্য আমরা কি করবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কথা বলেছেন, হ্যাঁ, চারটি কর্ম। তাদের উভয়ের জন্য দোয়া করবে, ক্ষমা চাইবে। ঠিক আছে, দোয়া করবে, যেমন আমরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা পড়ি, দোয়া পড়ি, এটা আর ক্ষমা চাইবো, তাদের জন্য আমরা ক্ষমা চাইবো। তাদের ওয়াদা এবং চুক্তিগুলো কার্যকর করবো। তাদের যদি জীবিত থাকা অবস্থায় কোনো ওয়াদা থাকে, কেউ যদি বলে আমি একটা মসজিদ করতাম, একটা এতিমখানা করতাম, তাহলে আমরা ছেলেরা যদি বেঁচে থাকা অবস্থায় উনি জীবদ্দশায় করতে পারে নাই, তাহলে ওনার ওয়াদা, এই চুক্তিগুলা আমরা করার কি করব? চেষ্টা করব। অল আর ইকুয়াল, এটা মনে রাখবেন। আবার বলেন, কি বলছি? অল আর ইকুয়াল বিফোর ল, অল আর ইকুয়াল বিফোর ল। আর্টিকেল 27। এই যে চলাফেরার অধিকার, ভয়েস রেজ করার অধিকার, এই যে বাদশাদের কথা বলতে হবে, ভয়েস রেজ করা, ঠিক আছে, আমার কথা আমি বলবো, হ্যাঁ, ভয়েস রেজ করা, এই যে অধিকার, ভরণ পোষণের অধিকার, এই যে ফান্ডামেন্টাল রাইটস আছে আমাদের, শিক্ষা, বস্ত্র, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। হ্যাঁ, রাষ্ট্র এইগুলা ফান্ডামেন্টাল রাইটস, এগুলো ব্যবস্থা করবে বাধ্য। হ্যাঁ, আপনাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই দায়িত্ববোধটা যেন আমাদের আরো অন্যান্য উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশনরা যাতে অনুকরণ করে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এই বিষয়টি তারা বাস্তবায়ন করেন এবং বাস্তবায়ন করার জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে আপনারা যে শিক্ষালী এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা যে ভূমিকা রেখেছেন, আমি সবার কাছে অনুরোধ করব অন্যান্য প্রতিষ্ঠানগুলো যাতে এই বিষয়টি অনুকরণ করেন। জানতে পেরেছেন যে কিভাবে হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকারগুলো, সেই অধিকারগুলো আসলে কি কি সেগুলো কিন্তু আপনারা জানতে পেরেছেন। পাশাপাশি হচ্ছে পিতা মাতার যে ভরণ পোষণের যে ব্যাপারটা, সেটা যে আমাদের শুধুমাত্র সামাজিক দায়িত্ব না, এটা যে একটা আইনগত একটা দায়িত্ব, এবং সেই আইন যদি আমরা ভঙ্গ করি, আমরা যদি পিতা মাতার ভরণ পোষণ না দিই, সেক্ষেত্রে যে একটা আইনে একটা পানিশমেন্টের ব্যাপার আছে, দণ্ডনীয় একটা অপরাধ, সেটা কিন্তু আজকে আমরা এই সেমিনারের মাধ্যমে জানতে পেরেছি। সুতরাং আপনারা যে এখানে এসেছেন, এখন ভবিষ্যতে তো আপনারা কখনো কি করবেন না যে পিতা মাতার ভরণ পোষণ দেওয়া থেকে বিরত থাকবেন না, বিকজ আপনারা জানেন যে এটা যদি না দিই তাহলে এটা কি হবে? এটা পানিশমেন্ট হবে, একটা পানিশেবল অফেন্স। ক্রমে শিবির অনলাইন অ্যাসোসিয়েশন অনুমোদন ক্রমে আজকের এই কর্মশালা আয়োজিত হয়েছে। তো আমি এখন কর্মশালার এই পর্বে, অনুষ্ঠানের এই পর্বে আমি এই কর্মশালার আয়োজন, প্রেক্ষাপট, উদ্দেশ্য, লক্ষ্য, কিভাবে আয়োজিত হয়েছে, এগুলোর উপর সংক্ষিপ্ত